ভর্তা খেতে আমরা অনেকেই পছন্দ করি। তো আমরা কি এই ভর্তাটা কখনো খেয়েছি? রসুনের ভর্তা। আর এই ভর্তাটা দিয়ে একদম ১ প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। এতটাই মজা হয়, এতটাই টেস্টি। তো যাই হোক, আজকে আমি ঘরে রসুন দিয়ে একটা ভর্তা তৈরি করেছি নিজেরা খাওয়ার জন্য। আর তাই ভাবলাম যে আমার ভাই বোনদের মাঝেও একটু শেয়ার করি। যেহেতু আমি এই ভর্তাটা খেয়ে অনেক বেশি ভালো লাগছে, তাই ভাবছি আপনাদের মাঝে শেয়ার করি, আপনারাও তৈরি করে খাবেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ভর্তার রেসিপি তৈরি করেছি বাসায়, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখানে প্রথমে হচ্ছে কি আমি কিছুটা রসুন ভেজে নিচ্ছি তেলের উপরে। তারপরে হচ্ছে কি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনগুলোকে আমি একদম লালচে কালারের করে নেব, মানে বাদামি কালার করে নিতে হবে। এই তো দেখেন বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এটাকে হচ্ছে কি আমি তুলে নিব। ভর্তাটা খেতে এত বেশি ভালো লাগছে যা বলে বোঝানো যাবে না, অনেক বেশি ভালো লাগছে। আপনারা বাসায় তৈরি করে খাবেন, অনেক টেস্টি। তো এই ভর্তা দিয়ে মনে করেন সাদা ভাত হোক, খিচুড়ি হোক, যাই হোক না কেন ১ প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন। মাছ মাংস দিয়েও আপনি এতটা টেস্ট হবে না, এই ভর্তাটা দিয়ে আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। যাই হোক, লালচে বাদামি কালারের করে নিয়ে তারপর হচ্ছে কি আমি এটাকে তুলে রেখেছি। রেখে এখন হচ্ছে কি এই যে আমি কিছুটা শুকনা মরিচ দিয়ে দিলাম। তো এখানে একটু ঝাল ঝাল করে আমি ভর্তাটা করব, এই জন্য শুকনো মরিচ একটু বেশি দিয়েছি। কারণ ভর্তা একটু ঝাল ঝাল হবে না তা কি হয়? ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, তাই আমি মরিচটা একটু বেশিই দিয়েছি। আপনারা যে যেমন খান সেভাবেই দিয়ে দিবেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই হচ্ছে আমি ভিডিওটা শেয়ার করছি। কারণ আমি তো যখন যা করি সেটাই ভিডিও করি, আর তাই হচ্ছে কি আপনাদের মাঝে শেয়ার করি। তাই ভাবলাম আমার কাছে যখন ভালো লাগছে তো আমার ভাই বোনদের মাঝেও আমি একটু শেয়ার করি, তাদের কাছেও হয়তো ভালো লাগতে পারে। তো আপনারা বাসায় এটা তৈরি করে খাবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তারপরে হচ্ছে কি শুকনা মরিচ আমি লবণ দিয়ে সুন্দর করে হাতে এই যে চটকে চটকে মেখে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো মানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে রসুন আর পেঁয়াজের এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো দেখেন, ভয়েস দিতে গিয়ে আমার এখনও ইচ্ছা করতেছে আমি আবার খাই, এরকম টেস্ট হয়েছিল। তো এই যে ভর্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। তারপরে এই যে আমি হচ্ছে কি খাবারটা রেডি করে নিচ্ছি। তো এত বেশি লোভনীয় হয়েছিল ভর্তাটা, মানে বলে শেষ করা যাবে না। আর খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগছিল। তো এখানে হচ্ছে চিকেন দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। তো চিকেন দিয়ে খিচুড়ি রান্না করলে কি হবে, আমার কাছে মনে হচ্ছে এই ভর্তাটা না হলে খিচুড়িটা এত বেশি ভালো লাগতো না। তো ভর্তার জন্য খিচুড়িটা একদম বেশি স্পেশাল হয়ে গিয়েছে আর বেশিই ভালো লেগেছে। দেখেন কতটা লোভনীয় লাগছে ভর্তাটা। যাই হোক, আমার ভিডিওটা যে পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।